মিটি জোড়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি। যারা নতুন বন্ধু এসেছো প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, পঞ্চানন প্রামাণিক ব্লগের সাথে থেকো। রাই অনির্বাণের চিঠিতে পড়ার পরে রাই যখন জানতে পারে যে অনির্বাণ তাকে ছেড়ে চলে গেছে, তখন মনে মনে অনেক কষ্ট পায়। তারপরে অনেক কষ্ট পাওয়ার পর নিজের বাড়িতে চলে আসে। তখনই রায়ের মা দরজা খুলে রাইকে দেখে রাইকে জিজ্ঞাসা করছে, অনির্বাণ আসেনি? এই কথা শোনার পরে রাই চুপ করে থাকে। আর নীলু রায়ের এই অবস্থা দেখে মনে মনে অনেক খুশি হয়। রায়ের মা রায়ের চুপ থাকা দেখে অনেক কষ্ট পেয়ে তার মুখে হাত দিয়ে বলে, কী রে মা, কী হয়েছে বল। অনেক কষ্ট করে বলতে থাকে, কী রে মা বল, কী হয়েছে আমাকে বল। তো এই বলে রাই শোনার পরে রাই কান্না করে দেয়। তারপরে রাই তার মাকে কান্না করে বলছে, মা আমি যদি আর না বাড়ি ফিরে যাই তুমি আমাকে এখানে থাকতে দেবে না? আমি চিরকালের মতো যদি থাকি তুমি থাকতে দেবে না? তো এই ছিল মিটি ঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যেও। এরকম নিত্য নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। আর মিটি ঝোড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি, সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যা যা ব্লগ প্রথম থেকে স্টার্ট করবো শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে দেখবেন। তোমার দাদা ভাই দেখো আজকে ইন্ট্রোডাকশন দিচ্ছে, আমাকে দিতে হচ্ছে না। আজকে আমি এক্ষুনি যাবো, আমার মেয়ে ছেলেরা সব স্কুলে গেছে, ওই জন্য আমি বেরাচ্ছি এখন স্কুল থেকে। হওয়ার আগে পর্যন্ত আমি কিছু দেখাতে পারবো না। দিদি ভাই যা দেখাবে বাড়িতে যা কিছু করবে। এই রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়া আর কিছু তো নেই, সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগ, তোমাদের সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত। আশা করি খুবই ভালো লাগবে। সারাদিন কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের দাদা ভাই যে এখন বাজার যাচ্ছে, মাংস এনে দিয়ে গেছে, বলছে রান্নাটা করো। কিন্তু আজকে লাভের মধ্যে সংক্রান্তি, কিছু করার নেই, আমাকে ওই জন্য বাইরে রান্না করতে হবে। ঘরে রান্না করব না, বাইরে রান্না করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ছেলেমেয়েরা তো সব স্কুলে গেছে, আর বাইরের রোদটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে কেমন। প্রচন্ড রোদ, দেখো কেমন রোদ। আর মেঘটা আসছে কিন্তু মেঘের মধ্যে সেরকম কোনো বৃষ্টি ভাব নেই। ওই ছিটে ফোটা একটু একটু বৃষ্টি হচ্ছে, নালে করে মানে বৃষ্টি ভাবটাই নেই। আর এই দেখো তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে বাজারে। কালকে রান্না বান্না করে বেশ ঘুরতে গিয়েছিলাম, আজকে মনে হয় যে আজকে গেলেও ভালো হতো, কিন্তু কালকে রথ চলে গেল, কালকে আমাকে রথে নিয়ে গেল না। তোমাদের দাদা ভাই জানে গেলেই তো খরচা আছে, বলার দরকার নেই। সন্ধ্যেবেলায় বলছে আজকে রথ আছে, ওই জন্য নিয়ে গেল না, জানো তো। চলো সঙ্গে থাকো, রান্না বান্না করি, বাইরে উনুনে রান্না করতে হবে। আর ওই যে তোমাদের দাদা ভাই চলে গেল, তো চলো আমি ওদিকে রান্না করব। অনেক কাঠ টাট বেশি আছে, সেগুলোকে এইখানটায় ধরিয়ে রান্না করব। কেন সংক্রান্তি, বাইরে ঘরের ভিতরে মাংস রান্না করব না, তাই আমি এইখানটায় রান্না করব। আমি মাছ নিয়ে আসলে ভালো হতো। তো দেখো এই যে এইখানটায় বসে রান্না করব। আর চলো সাথে থেকো, পাশে থেকো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের এটা খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশনের পাশাপাশি আমি ঘুরে বেড়াচ্ছি, দেখছি এই সামনেই আছে আমাদের একটা হনুমান মন্দির, কত সুন্দর দেখুন, ভালো দেখাচ্ছে এই হনুমান মন্দিরের। সবজিগুলো কেটে নিচ্ছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, শাক সব কাটা হয়ে যাক, তারপরে উনুনটা ধরাবো। কেন সবজি টবজি সব কেটে নিয়ে গুছিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর কষ্টটাও কম হয়। এমনিতে কাঠে রান্না করতে গেলে কতটা কষ্ট হয়, কেন সব দিন তো রান্না হয় না। আর আমাকে কাঠে রান্না করতে খুবই ভালো লাগে, কেন কি তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় একসঙ্গে, আর জোগাড়টা করে নিয়ে বসে গেলে বেশিক্ষণ সময় লাগে না, আর খরচটাও কম হয়। দেখতে হবে সংসারে খরচ কোনটা কম হয় সেটাই ব্যবস্থা করতে হবে। তো এখন কিছু করার নেই, গ্যাসে রান্না। তোমাদের দাদা ভাই বলছিল গ্যাসেই রান্না করে নাও, মানে না, আজকে সংক্রান্তি, ঘরে রান্না করব না। বাইরে যখন সব কিছু ব্যবস্থা রয়েছে তাহলে বাইরেই করি, না হলে ঘরেই করতে হতো বাধ্য হতো। তখন কি করবে, যদি না কিছু ব্যবস্থা থাকতো তাহলে তো ঘরেই করতে হতো। সব কিছু যখন ব্যবস্থা আছে তাহলে ঘরেই রান্না করি। চলো রান্না সবজিগুলো কেটে নিই, তারপরে উনুনটা ধরাবো। শাকগুলো বেশ পরিষ্কারই আছে, দেখো একদম পরিষ্কার আছে, শুধু একটু একটু ঘাস আছে, এগুলোকে বেছে নেব। শাকটা কালকে নিয়ে এসেছিল, শাকটা ফ্রিজে ছিল, তার জন্য আর সবজি আনেনি।
শাকগুলো একদম নরম আছে, একদম দেখো কত সুন্দর। শাক আলু বেগুন দিয়ে তরকারি হবে আর মাংস রান্না করব, বাস এটাই করব, আর বেশি কিছু করব না। মাংস রান্না হলে আর কিছু লাগে না। আমার এটাতে করে ঝোলটা ছাড়াতে খুব সুবিধা হয়, তার জন্য আমি এটাতে করে ঝোলটা ছাড়িয়ে দিই। এরকম করে আলু কেটে নিয়ে রান্নাটা করব। তারপরে মাংসের আলুগুলো কেটে নিচ্ছি। এই মেশিনটা করে আলুগুলো ছাড়ালে খুব সুন্দর ছাড়ানো হয় আর খুব তাড়াতাড়ি কাজ হয়। বটিতে ছাড়ালেও তাড়াতাড়ি হয়, কিন্তু আমার এটাতে এমন অভ্যেস হয়ে গেছে, এটাতে করলে তাড়াতাড়ি পরিষ্কার করে ছাড়ানো হয় আর খুব তাড়াতাড়ি হয়। আর বাইরে রান্না করব, তার জন্য সব একসঙ্গে জোগাড় করে নিচ্ছি। এরকম করে আলুটা কেটে নিয়েছি। সব কাটাকাটি হয়ে গেছে, এবারে বেটে নেবো, বেটে নিয়ে উনানটা ধরাবো। চলো, উনানটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো। আর এই যে কড়াটা চাপিয়ে দিয়েছি, দেখো কেমন আগুনটা জ্বলছে। সুন্দর রান্না হয়ে যাবে এখানে। শাকটা রান্না করে নিচ্ছি, সেই যখন উনুনটা ধরিয়েছি একবারে শাকটাও রান্না করে নিচ্ছি, যেন একই উনুনে একই জ্বালানে সব রান্না হয়ে যাবে, তার জন্য কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, কিন্তু আদা রসুনটা এখনো পর্যন্ত বাটা হয়নি। এটা জলটা দিয়ে বসিয়ে দিয়ে আদা রসুনটা বাটতে যাবো। তো এরকম করে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ 12টা বেজে গেছে, আবার ছেলে মেয়েরা তাড়াতাড়ি চলে আসবে, আবার অনেক কাজ আছে। তো দেখি বাইরে আবার বৃষ্টি যদি এসে যায় তো আরেক সমস্যা। অবশ্য কিছু হবে না, এখানটা চাল আছে, দেখো এখানটা ছাউনি আছে, অসুবিধা হবে না। আর এখানটা রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ উনুনটা বেশ ভালোই জ্বলছে, খারাপ হচ্ছে না, মোটামুটি ভালোই জ্বলছে। বাতাসটা দিচ্ছে বলে ধোঁয়াটা হচ্ছে এদিক ওদিক, দেখো কাঠের উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছে, কিন্তু বাতাসটা দেওয়ার জন্য ধোঁয়া হচ্ছে। শাকের তরকারিটা হয়ে গেছে, এখন এবারে মাংসের আলুটা কষা হচ্ছে। মাংসের আলুটা কষা হচ্ছে, রান্নাটা হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে। এখানে খুব সুন্দর, অনেকদিন পর কাঠে রান্না করছি তো বেশ মজা লাগছে রান্না করতে। ধোঁয়াটা হচ্ছে একটু। রান্নাটা হয়ে গেলে ঘরে নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই। আর মেঘ করছে, প্রচন্ড মেঘ করছে, জানি না বৃষ্টি আসবে নাকি। দেখো একদম কালো হয়ে মেঘ আসছে, দেখা যাক কি হয়, বৃষ্টি আসে না কি হয়। তার আগে যদি রান্নাটা হয়ে যায় তার কোনো ঝামেলা নেই, জানো তো। মাঝে মাঝে এরকম করে রান্না করতেও কিন্তু ভালো লাগে। সবসময় তো গ্যাসে রান্না করছি, একটু কাঠে রান্না করলে কি হলো, গ্যাসটাও বাঁচলো আর এদিকে আমার কাজটাও হয়ে গেল। কষ্ট করলে সবটাই পাওয়া যায়, তাই না? তাই জন্য কষ্ট করতে হয়, কষ্ট করলে সব কিছু পাওয়া যায়। রান্না হচ্ছে দেখো, বেশ মজা লাগছে রান্না করতে। গরম, প্রচন্ড গরম, দেখতে পাচ্ছ কেমন ঘাম দিচ্ছে আমাকে, প্রচন্ড গরম লাগছে। তোমাদের সুমিতা দি ভালোই পারে সব কিছু রান্না বান্না করতে, বাইরে কাঠে ঘরে গরমে রোদে জলে সব কিছুতে সুমিতা দি সব পারে। চলো রান্না
রান্না করে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। আলু ঝোল দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, মাংসের দিকে এখন হাত দিতে হচ্ছে না। যা টেস্ট উনুনে রান্না না, অনেক স্বাদ। দুপুরে তো খুব মজা করে খাওয়া হলো, কিন্তু বিকেলবেলা ঘুম থেকে উঠে তো কি খাবো দেখো মেয়ে। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় দেখো পেয়ারা মাখা হয়েছিল, দারুণ দারুণ খেতে হয়েছিল। দেখো একদম সুন্দর করে মেয়ে মেখেছে, আর বড় বড় পেয়ারা, যে পেয়ারাগুলো বাইরের পেয়ারা, তো খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টি হয় পেয়ারাগুলো খেতে। আর মেয়ে দেখো কেমন সুন্দর করে পেয়ারা মাখা করেছে, পেয়ারা মাখা করে তার বাবাকে দিতে এসছে, যে বাপি তুমি দুটো খাও পেয়ারা মাখা। আর এই দেখো বাপ মেয়ে বসে দুজনে দারুণ করে খাচ্ছে, আর আমি ওদিকে তো ভিডিও বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। আর আকাশটা দেখো, হ্যাঁ খুব সুন্দর করে আমি সেজে গুজে ভিডিও বানাবো বলে রেডি হচ্ছি, আর পেয়ারা মাখা খাচ্ছি। ওদিকে পেয়ারা মাখা হচ্ছে, জিভ দিয়ে জল আসছে, এত সুন্দর সেন্ট আসছে। পেয়ারা কিনছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম পেয়ারা কিনছিলাম, তো পেয়ারা মাখা আমার গোপাল সোনাকে এক পেয়ারা দিয়েছে, তারপরে সবাই খাচ্ছে। তারপরে দেখো পেয়ারা মাখা হয়েছিল, পেয়ারা মাখাও খেয়েছি, খেয়ে ছাদে চলে এলাম একটু রিলস বানানোর জন্য, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। তো দেখো এইভাবে আমি সেজে গুজে আমি ছাদে চলে এসেছি, আর এইভাবে আমি রিলস বানাই। তো এইভাবে রিলস বানিয়ে আমি কিন্তু রিলস ভিডিও করি, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে মনটা ভালো লাগছিল না। তো আমি পুরো শাড়ি টাড়ি পরে সেজে গুজে একদম ছাদে চলে এসেছি, কিন্তু ছাদে রোদ প্রচণ্ড। যখন আমি গেছি তখন বাজে 4:30, কিন্তু এতটাই রোদ, আর যেদিকটা ছাওয়া আছে সেদিকটা যাচ্ছি, সেদিকটা কিন্তু রোদ। আর দেখো রোদটা কেমন, পুরো একদম আকাশ পরিষ্কার, কিন্তু এক পাশ থেকে মেঘটা উঠছে জানো তো। তো ভয়ও লাগছে হয়তো তাড়াতাড়ি বৃষ্টি আসবে। কি যাই হোক, আমার রিলসটা তো বানানো হয়ে যাবে। ছাদে আসলে কিন্তু মনটা ভরে যায় আমার। ছাদটা হচ্ছে আমার স্বপ্নের ছাদ। আমি সবসময় ছাদে ভিডিও বানাই না, যেহেতু ঘরের মধ্যে বানাই, তো ছাদে গিয়ে ভিডিও বানানোর তার মজাটাই আলাদা, আর তার আনন্দটাই আলাদা। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।